হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ ডিজাইন সেটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতেছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিনে একটি ডিজাইন আছে। ওই ডিজাইনটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে তৈরি করব, এটি হলো আজকের মূল আলোচনার বিষয়। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমি এই সার্কেলটি এক পাশে রেখে দিলাম। এখন আমরা সরাসরি চলে যাই ফিলে। ফিলে গিয়ে কালারটা করি আমরা রেড, আর স্টক একে করি আমরা হোয়াইট। আমরা 150 স্টক রাখলাম। এরপর আমরা যা করব, আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করি, একটা রেক্টেঙ্গেল টুল অঙ্কন করলাম, এটার কালার রাখলাম রেড। এরপরে যে কাজটা করব, আমরা এটা কপি করে আরেকটা ডাইন পাশে দিয়ে দেবো। দেওয়ার পর এই কালারটা আমরা অন্য যে কোনো একটা কালার করে নেব, অর্থাৎ দুইটা কালার, দুইটা ভিন্ন কালার থাকবে। মনে করেন সবুজ নিয়ে নিলাম। এরপরে আমরা এই দুইটা টুল একসাথে করে আমরা বাম পাশে দেখেন ব্র্যান্ড টুল নামে একটা টুল আছে, ওই টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সিলেকশন থাকার অবস্থা প্রত্যেকবার ক্লিক করবেন, প্রত্যেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কাজটা করতে হবে, এই পাশটা এই পাশে ফিরিয়ে নিই। ফিরিয়ে গেলে আমরা অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে ব্র্যান্ডে গেলাম, ব্র্যান্ডে গিয়ে রিভার্স পেন। এখন যে কাজটা আমরা করবো, আবার কি করবো, আমরা ইলিপস টুলে যাব। ইলিপস টুলে একটা রাউন্ড ইলিপস টুল আমরা অঙ্কন করব। করার পরে আমরা এই ফিল কালারটা নান করে দেব। রান করার পরে স্ট্রোক কালারটা আছে, এই স্ট্রোক কালারটা আমরা কি করব, ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পরে যে কাজটা হবে, এই দুটাকে আমরা একসাথে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি উপরে অবজেক্ট অপশনে চলে যাব। অবজেক্ট অপশনে যাওয়ার পরে আমরা কি করব, রিপ্লেস পিন, এই রিপ্লেস পিনে চলে যাব। রিপ্লেস পিনে যাওয়ার পরে আমরা একটু এইভাবে একটু করে নিই। রিপ্লেস পিনে যাওয়ার পরে এটা সিলেকশন থাকার অবস্থা, আবার ব্র্যান্ড করে যাব। ব্র্যান্ড করে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রিয় ভিউয়ার্স, ডান পাশে একটা অপশন আছে ব্র্যান্ড অপশন। এই ব্র্যান্ড অপশনে গিয়ে আমরা প্রথম প্রিভিউটা ওকে করে নেব। ওকে দিয়ে এরপরে স্পেসিং হলো দূরত্ব। স্পেসিং গিয়ে স্পেসিফাইড স্টিপ দেব। স্পেসিফাইড স্টিপ দেওয়ার পরে আপনি এই যে দূরত্ব, এই দূরত্বটা যদি আপনি কমাইতে বাড়াইতে চান, তাহলে সামনের দিকে যদি চাপেন এটি ঘন হবে, ঘনত্বটা বাড়বে। আবার যদি আপনি ডাউন এরূপ দিকে চাপেন, আপনি ঘনত্বটা কমতে থাকবে। আপনি যা মনে করবেন, যতটুকু মনে করবেন ততটুকু রাখতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আমি মোটামুটি মধ্যে রাখলাম, একটা মধ্যে রাখলাম, কমাইলাম, একটু কমাইলাম না, এটি রাখলাম। রাখার পরে তবে আরেকটু কমাই দিই, একটু কমাই। এরপর কি করলাম, ওকে করলাম। ওকে করার পরে আমরা প্রয়োজন বোধে এটাকে একটু ছোট করে দিব, একটু ছোট করতে পারি। ছোট করার পরে যে কাজটা করব, এটি কিন্তু আলাদা একটা ডিজাইনে কিন্তু প্রিয় ভিউয়ার্স হয়ে গেছে। এটির যে সুন্দর হলো। এখন যদি মনে করেন যে আমরা এই কালার চেঞ্জ করব, তখন এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি মনে করেন কালার আমি অন্য কালার দেব, কালার চেঞ্জ করবেন, কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্লু কালার দেবেন, চেঞ্জ হয়ে যাবে। এখন যদি মনে করেন এই পাঁচটাও কি করবো, আমি চেঞ্জ করবো। ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই জায়গায় ক্লিক করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো কালারে ক্লিক করবেন, এই কালারের আকারই কিন্তু কালার হবে, কালারই কিন্তু কালার হবে। আমাদের কি কালার ছিল, আমাদের এই কালারটা ছিল, এই কালারটা আমরা বানাই। মনে করেন এটা ছিল সবুজ,
আমরা কি করব, এই জায়গায় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আইডা বার নিয়ে এই পাশে ক্লিক করবো। অবশ্যই সবুজ হয়ে গেছে। এখন আমরা এই পাশে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আমরা আইডা বার নিয়ে এই পাশে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমাদেরটা কিন্তু আগেরটার মধ্যে কিন্তু পরিপূর্ণ একটা সার্কেল হয়ে গেছে এবং আমরা তৈরি করলাম। প্রিয় ভিউয়ার্স, আমি অত্যন্ত গুরুত্বের সাথে এবং আপনার জন্য বুঝতে পারেন, নিজে নিজে ঘরে বসে তৈরি করতে পারেন, এই জন্য খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছি। এবং আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তো অবশ্যই আমার ফেসবুকে লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করে অন্যদেরকে বোঝার এবং দেখার সুযোগ করে দেবেন। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল আছে ক্রিয়েটিভ ইউনিক টেক 24 চ্যানেল, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও অথবা টিউটোরিয়াল নিয়ে আসবো। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।